মাথার পিছনটাতে যদি টনটন করে ব্যথা করে, তার মানে হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেসের কারণে মাথার পেছনটাতে ব্যথা করছে। সেই সময় মাথার পিছনে মাসাজ দিলে অথবা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করলে ফুসফুসে অক্সিজেন ঢুকে যায়, যার কারণে এনার্জেটিক ফিল হয়। আর স্ট্রেসটা রিলিফ হয়ে যায় আর অটোমেটিক্যালি ব্যথাটা কমে আসে। আর মাথার মিডল পয়েন্টে এই জায়গাটাতে যদি ব্যথা করে, তাহলে মনে করবেন পানি শূন্যতায় ভুগছেন এবং এজন্যই ব্যথা করছে। তাই বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন। আর মাথার একদম সামনে কপালের উপরে একদম এই জায়গায় ফ্রন্টাল রিজিয়নে যদি ব্যথা করে, তাহলে মনে করবেন অতিরিক্ত ক্লান্তির কারণে এই জায়গাগুলো ব্যথা করছে। আর না হয় ঘুম খুব কম হয়েছে, ভালোভাবে একটা ঘুম দিতে হবে। আর যদি চোখের আশেপাশে গালের উপর দিয়ে এই সাইড দিয়ে ব্যথা করে, এগুলো হচ্ছে সবগুলো সাইনাসের এরিয়া। সাইনোসাইটিসের কারণে এই জায়গাগুলোতে ব্যথা করে। সেই সময় গরম পানির একটু ভাপ নিলে 10 মিনিটের জন্য, তাহলে সে ব্যথাগুলো অটোমেটিক্যালি চলে যাবে। আর যদি কোনো একটা সাইটে হয়, মাথার এদিকে না হয়, এদিকে যদি ব্যথা করে, তাহলে সেটি কিন্তু মাইগ্রেনের কারণে। সেক্ষেত্রে ব্লু লাইট অর্থাৎ মোবাইল বা ল্যাপটপ থেকে যে আলো আসে চোখে পড়ে, সেগুলো কিন্তু মাইগ্রেনটাকে বাড়িয়ে দেয়। তাই অন্ধকারে তাকে রেস্ট নিতে হবে। এগুলো করার পরেও যদি মাথা ব্যথা না সারে, তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। একটা সিটি স্ক্যান করতে হবে, ভিতরে কোনো সমস্যা ডায়াগনোসিস করতেই হবে। তথ্যগুলো খুবই প্রয়োজনীয়, তাই টাইমলাইনে শেয়ার করে। প্রতিদিন ইনফরমেটিভ স্বাস্থ্য টিপস পেতে আমার পেজটি ফলো করে দিন। আপনার পরিবারের যে কোনো সমস্যায় আমাকে পাশে পাবেন।